মর্নিং, নমস্কার। আমি মাম্পি, হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 9টা। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। এদিকে দেখতেই পেলেন ভাত বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে 3 জনের জন্য 3 গ্লাস ছাতুর শরবত করে নিয়েছি। ওদিকে বাবুকে বিজয়কে দিয়ে এসেছি আর এই যে আমিও নিয়ে নিয়েছি। গতকালকে জিও মার্টে কিছু গ্রসারি অর্ডার দেওয়া ছিল, এইমাত্র পার্সেলটা দিয়ে গেল। তো চলুন সব কিছু বের করে জায়গা মতো গুছিয়ে রাখি। সবথেকে এই বর্ষার সময় যে জিনিসটা প্রয়োজনীয় সেটা হচ্ছে ফ্লোর ক্লিনার বা ফেনাইল। আর তার পাশাপাশি বেশ কিছু জিনিস বাড়িতে ছিল না, তো সেগুলো অর্ডার দেওয়া হয়েছে। যেমন চাটা পুরোই শেষ হয়ে গেছিলো, তার সঙ্গে বিস্কিট ছিল না, আর হলুদ, তারপরে ছাতু, এগুলো কোনো কিছুই ছিল না। তার সঙ্গে একটা দুধের প্যাকেটও অর্ডার দিতে বলেছিলাম, কারণ দুধটা ঘরে ছিল না। আসলে বেশ কিছু দিন হয়ে গেল আমরা ঘোষ কাকুর থেকে দুধ নেওয়া বন্ধ করে দিয়েছি। তার কারণ প্রতিদিন বাবু দুধ খেতে চাইতো না, আর সেই জায়গায় কী হতো, অনেক দুধ জমে যেত। তারপরে ওই পায়েস না হয় সিমই না হলে চা করে খেতে হতো। আর আমি ওই লিকুইড দুধ দিয়ে চা খাওয়া খুব একটা ভালো লাগে না আমার। আমি ওই পাউডার দুধ দিয়ে চা খেতেই বেশি পছন্দ করি। আর লিকুইড দুধ দিয়ে চা খেলে প্রচণ্ড অ্যাসিডিটিও হয়, সেই কারণেই না দুধ নেওয়াটা বন্ধ করে দিয়েছি। তবে ঘরে দুধ কখন কোন জিনিসটার প্রয়োজন পড়ে, মাঝে সাঝে অনেক কিছু করে খেতেও ইচ্ছা করে, বা বাবুকে কোনো এক সময় দুধ দিও। তো সেই কারণেই ঘরে ফ্রিজে আমি সবসময়ের জন্য একটা এই আমুল গোল্ডের দুধের প্যাকেট এনে রাখি, কখন কি প্রয়োজনে লাগে না লাগে সেই কারণে। তার সঙ্গে একটা বড় ছাঁচ আর তার সঙ্গে দুটো ছোট ছাঁচের প্যাকেটও আনা হয়েছে। আসলে আমি কোল্ড ড্রিঙ্কস খাওয়া একদম পছন্দ করি না, সেই কারণেই বাড়িতে ছাঁচটা আমাদের বেশি ব্যবহার হয়। আর এমনিতেও তো ছাঁচ খাওয়া ভীষণ ভালো। যাই হোক, এদিকে এই যে পতঞ্জলির যে ফ্লোর ক্লিনার রয়েছে বা ফেনাইল রয়েছে, তো সেটাই আমি ব্যবহার করে থাকি। আসলে একটা সময় আমাদের বাড়িতে লিটারকে লিটার লাইজল আনা হতো, তবে 2021-এ বাবুর রাইনাইটিস অ্যালার্জি ধরা পড়েছিল। তারপরে থেকে আমরা ফ্লোর ক্লিনার সেরকম একটা ব্যবহার করা বন্ধই করে দিয়েছি। তবে এই যে পতঞ্জলির যে ফ্লোর ক্লিনারটা রয়েছে, তো এটাই আমি বর্ষার সময় ব্যবহার করে থাকি। এটাতে খুব একটা হার্মফুল কেমিক্যাল নেই। আসলে বাবুর যখন অ্যালার্জি ধরা পড়েছিল তখন আমি এই জিনিস নিয়ে অনেক দেখেছি, অনেক সার্চ করেছি, আর তারপরে ডক্টরের সঙ্গেও অনেক রকমভাবে আমরা আলোচনা করেছিলাম। তখনই উনি আমাদেরকে বলেছিলেন যে আমরা বাড়িতে যত কম পারবো তত কেমিক্যাল বেস প্রোডাক্ট যেন কম ইউজ করি। আসলে আমরা বাড়িতে যে ফ্লোর ক্লিনার, যেগুলো খুব স্ট্রং স্মেল থাকে বা খুব সুন্দর, যেটাকে আমরা স্মেল বলি, আর তার পাশাপাশি আমরা অনেকেই এমন আছি যারা রুম ফ্রেশনার ইউজ করি, এগুলো ভয়ঙ্কর লেভেলের কেমিক্যাল থাকে এগুলোর মধ্যে। এগুলো তো কোনো সুস্থ মানুষও ইনহেল করতে নেই, ভীষণ খারাপ এগুলো। আর এই যে কেমিক্যালগুলো আমরা ইনহেল করি, এর থেকে ক্যান্সার হওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায়। সেই কারণেই আমি আগে জাউবা ব্যবহার করতাম, এখন সেগুলো একদম সব বন্ধ করে দিয়েছি। প্রায় 5 বছর হতে গেল আমি এগুলো সব ব্যবহার করা বন্ধ করে দিয়েছি। ফ্লোর আমি ডিটারজেন্ট দিয়েই পরিষ্কার করি। তবে এই যে বর্ষার সময় কি হয়, আর্দ্রতা বেশি থাকে, আর আর্দ্রতা থাকলেই দেখবেনই জীবাণু কীটাণুর উপদ্রব হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তার পাশাপাশি মাছি মশারও একটা ব্যাপার থাকে। তো সেই কারণে এই সময়টা আমি ওই পতঞ্জলির যে ফিনাইলটা আছে সেটাই আমি ব্যবহার করে থাকি। এটা কোনো রকম ব্র্যান্ড প্রমোশন ভিডিও না, তবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আপনাদের একটুও অজানা থাকলে জানা হয়ে যাবে। জানি অনেকেই জানেন, তবে বেশিরভাগ মানুষ এই বিষয়টা জানেন না। আসলে আমিও আজ থেকে 5-6 বছর আগে এই বিষয়গুলো জানতাম না। আমরা অনেক সময় অনেক কিছু বাড়িতে ব্যবহার করার জন্য নিয়ে এসি, মনে করি এগুলো ভীষণ ভালো, ভীষণ উপকারে লাগবে, আরও বেশি পরিষ্কার হচ্ছে, স্বচ্ছ হচ্ছে। তবে অজান্তে যে আমরা কত রকমের ভুল করে থাকি, মানে ভালো মনে করে যে জিনিসগুলো নিয়ে আসি, আসলেই সেইগুলো যে কতটা ক্ষতিকারক, সেইগুলো যতক্ষণ না কোনো রকম ক্ষতি করছে ততক্ষণ আমরা সেই জিনিসগুলো বুঝতে পারি না। তবে ঠাকুরের আশীর্বাদে বাবুর অ্যালার্জির সমস্যাটা এখন অনেকটা কমে গেছে, অনেকটাই কমে গেছে। যদিও ডক্টর আমাদেরকে অনেক দিন আগেই বলেছিলেন যে এটা বয়সের সঙ্গে সঙ্গে অনেক ক্ষেত্রে ঠিকও হয়ে যায়। যাই হোক, এদিকে কথা বলতে বলতে অনেক কাজ সেরে নিয়েছি। গ্রসারিগুলো সব জায়গা মতো গুছিয়ে রেখে সোজা চলে এসেছি রান্না করতে। বিজয় সকালে খেয়ে বেরোবে, সেই কারণেই ঝটপট করে আগে মাছের চচ্চড়ি করতে বসিয়ে দিয়েছি। অনেক দিন আগেই মা বাড়ি থেকে এই ছোটো মাছগুলো পাঠিয়েছিল, এগুলো হচ্ছে মৌরলা মাছ। আর এই মৌরলা মাছের সব রকম সবজি দিয়ে চচ্চড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে, আমার খুব পছন্দের বলতে পারেন। বাড়িতে এই ছোটো মাছের চচ্চড়িটা আমি করি না বললেই চলে, মাই করে করে পাঠায়, কারণ এই মাছ আমাদের খাওয়াই হয় না। আমি ভীষণ পছন্দ করি, বাড়ির সবাই খাই, বাবু বিজয় ওরাও খুব ভালোবাসে। তবে কাটতে একটু অসুবিধা হয়, বাজার থেকে কেটে আনলেও না
ধুতে পরিষ্কার করতে অনেক ঝামেলা। ওরা তো ঠিকমতো পেট টেট গেলে দেয় না, আর ঠিকমতো পরিষ্কারও করে দেয় না, সেই কারণে খাওয়া হয় না। ওই মা করলে পরে পাঠিয়ে দেয়। তবে এর আগের দিনকে মা এই মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিল, তারপরে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল। তো সেটাই আজকে একটু চচ্চড়ি করে নিচ্ছি। আর এর মধ্যে না আজকে কাঁঠালের আটি দিয়েছি, আর এটা খেতে যে কি ভালো লাগে। কাঁঠালের আটি আমার এমনিই খুব ভালো লাগে, আর এরকম মাছ চচ্চড়িতে পড়লে না টেস্ট দ্বিগুণ হয়ে যায়। সব রকম সবজি দিয়ে এই মাছ চচ্চড়িটা খেতে যতটা টেস্টি, রান্না করাও ততটাই সহজ, কোনো কিছু মশলাপাতির প্রয়োজনই পড়ে না। তেলের মধ্যে একটু পাঁচফোড়ন, রাঁধুনি আর শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা করে ভেজে সবজি আর কাঁচা লঙ্কা ফেড়ে দিয়ে দিয়েছি। সবজিগুলো লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছিলাম। তারপরে মাছ দিয়ে সামান্য একটু জল দিয়েছিলাম, দিয়ে তারপরে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিতে হবে। অল্প একটু চাইলে মিষ্টি দিতে পারেন। ওদিকে আমার মাছ চচ্চড়ি হয়ে গেছে, নামিয়ে রেখে এসেছি। আর এদিকে এই যে একটু উচ্ছে ছিল ফ্রিজে বেশ কিছুদিন ধরে। আসলে ফ্রিজে অনেক সবজি রয়েছে, ভেবেই রেখেছি আজকে সবজিগুলো বেশিরভাগই সব শেষ করে ফেলবো, তো সেই জন্য উচ্ছেটাও ভেজে নিচ্ছি। আজকে আর বিজয়কে বাজারে পাঠাইনি, কারণ যেহেতু ফ্রিজে অনেক সবজি ছিল আর এই ছোটো মাছগুলোও ছিল, সেই কারণেই ভেবেছি আজকে এইগুলো সব রান্না করে নিয়ে আগামীকালকে বিজয়কে বাজারে পাঠাবো। যাই হোক, এদিকে উচ্ছে ভাজা আর তার সঙ্গে মাছ চচ্চড়ি হয়ে গেছে। তো এই দিয়েই বিজয়কে এখন সকালে খেতে দিয়ে দিচ্ছি, ও খেয়ে দিয়ে বেরোবে। বাবুকে জিজ্ঞেস করলাম এখন খাবি, ও বললো মা আমি একটু পরে খাবো। তো ওকে একটু পরে ভাত দেবো, আগে বিজয়কে দিয়ে দিই, তো ও খেয়ে বেরিয়ে যাক, পরে আমরা খেয়ে নেবো। ও আগে খেয়ে ওর কাজে বেরিয়ে যাক। ওদিকে এক্ষুনি দিদিও চলে আসবে ঘর মুছতে, আর তার আগে চলুন আমি বাসনটা মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিই। তারপরে দিদি চলে গেলে স্নান ধান করে পরে অন্য কিছু রান্না করব। আর আজকের মাছ চচ্চড়িটা না খেতে খুব ভালো হয়েছিল। সচরাচর মাই করে পাঠায়, আমি করি না বললেই চলে, তবে অনেক দিন পর আমি করে আমার কাছেও ভীষণ ভালো লাগছিল, অনেকটা মায়ের মতনই হয়েছে। আবার অনেকক্ষণ পর আপনাদের সামনে এলাম। সেই সকালবেলায় বিজয় বেরিয়ে যাওয়ার পরে আমি আর বাবুও খেয়ে নিয়েছিলাম, তারপরে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে ঘর দুয়ার মোছা হয়ে যাওয়ার পরে স্নান ধানও করে নিয়েছিলাম। তারপরে ওই এখন বেলা 1টা মতো বাজে, এদিকে একটু সয়াবিনের তরকারি করে নিয়েছি। এটা আমাদের দুপুর আর রাতে দুটোই হয়ে যাবে। তো চলুন, এখন রান্না তো হয়েই গেল, একটু বসি। গুড ইভিনিং। তো এখন বিকেল 5:30 মতো বাজে, একটু ছাদে এসেছি, চুলটা আঁচড়ে নিলাম। আর এদিকে আকাশটা দেখেছেন একদম পরিষ্কার হয়ে রয়েছে, কারণ বৃষ্টি হচ্ছে দুদিন ধরে, যে কারণে আকাশ একেবারে পরিষ্কার হয়ে রয়েছে। আর এরকম বেশ ঠান্ডা মেঘলা মেঘলা ওয়েদার, দারুণ লাগছে। তো একটু ছাদে উঠে এসেছি। আমাদের ছাদে খুব সামান্য কিছু ফুল গাছ আছে, তো চলুন সেগুলোই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখানে যতগুলো গাছ রয়েছে একটা গাছও কিনে নিয়ে আসা না, একটা গাছ হয়তো কেনা, বাকি সব কটা গাছই আমাদের পাওয়া, তো কেনা একটাও নেই। আর সত্যি কথা বলতে এই যে ফুলের গাছগুলো হয়, এগুলো গাছগুলোতে খুব যত্ন করতে হয়, সেই কারণে আমার একটু কিনতে ভয়ই লাগে। অনেক দিন আগে আমাকে প্রিয়াঙ্কি দিদিভাই জিজ্ঞেস করেছিল যে মাম্পি এই সাদা ফুল গাছটার নাম কি। এটা যত সম্ভব নাকচম্পা এই ফুল গাছটার নাম। বিজয়ের এক বন্ধু এই নাকচম্পা গাছ দুটো দিয়েছিল, তার সঙ্গে যে বোগেনভেলিয়া যে দুটো গাছ রয়েছে এই দুটো গাছও সেই দাদাটাই দিয়েছিলেন। তো দাদার নার্সারি ছিল, নার্সারিটা বন্ধ করার সময় বেশ কিছু গাছ দিয়েছিলেন। আর এই যে কুজিকুঠির থেকে নিয়ে এসেছিলাম যে জবা গাছটা, অনেক কটা ফুল পেয়েছি জানেন। এটা হচ্ছে পিঙ্ক কালারের জবা গাছ, বেশ ভালোই ফুল দিচ্ছে। এইটুকু গাছ হলে কি হবে। আর তার সঙ্গে এখানে যে নয়নতারা গাছগুলো রয়েছে, এই গাছগুলো এমনি এমনি আমার ছাদে কোথার থেকে হয়ে যায় জানি না। একটা গাছও না আমি কোথাও থেকে তুলে নিয়ে এসেছি না লাগিয়েছি, অটোমেটিক্যালি আমাদের ছাদে গাছ হয়। আমি আসলে আমাদের বাড়ির চারিপাশে যে বাড়িগুলো রয়েছে সবার বাড়িতে প্রচুর ছাদ ভর্তি গাছ, তো সেখান থেকেই হয়তো কোনো রকমভাবে চারা হয়ে যায়। তো একটা দুটো গাছ এ কর্নারে ও কর্নারে একটু মাটি ফাটি থাকলেই গজিয়ে যায়, তো সেখান থেকেই তুলে তুলে আমি সব টবের মধ্যে লাগিয়ে রেখেছি। আমাদের বাড়িতে নয়নতারা গাছের কোনো অভাব নেই। যাই হোক, আর এই যে এই অ্যারিকা প্লাম গাছটা ঘরে ছিল, ঘরের থেকে ছাদে এনে রেখেছি। আপনাদেরকে বলেছিলাম এই গাছটাতে মিলিবাগ হয়েছে, ওই সাদা সাদা ফাঙ্গাস মতো হয়েছে। আর এই ফাঙ্গাসগুলো নাকি অন্য গাছের সঙ্গে রাখলে সেই গাছেও হয়ে যায়। তো আমাকে একটি দিদিভাই বলেছিল যে শ্যাম্পুর জল দিতে, তাহলে ঠিক হয়ে যায়। ওপরে এসে শ্যাম্পুর জল দিয়ে আমি ছাদেই রেখে দিয়েছি, তবে মনে হচ্ছে যেন একটু কমেছে। আর এই যে এই জলের ট্যাঙ্কির নিচে এই জায়গাটায় অ্যালোভেরা গাছ আর তার পাশাপাশি মানি প্লান্ট গাছটা রেখে দিয়েছি। এই গাছগুলোতে আবার বেশি ডাইরেক্ট রোদ লাগলে দেখেছি পাতাগুলো হলুদ হয়ে যায়।
সবথেকে বেস্ট পার্ট আপনাদেরকে দেখায়, আমাদের বাড়ির আশেপাশের বাড়িগুলোতে না প্রচুর ফুল গাছ দেখতেই পাচ্ছেন। আর এইখানে দেখুন একটা নয়নতারা গাছ, আর তার পাশাপাশি যত সম্ভব এটা করবী গাছ আমার মনে হচ্ছে, কারণ এই দেখুন একদম পাশেই এখানে একটা করবী গাছ রয়েছে। কোনো রকমভাবে কোনো বীজ বা কোনো কিছু হয়তো এখানে এসে পড়েছে, আর এই কর্নারটাতে একটা করবী গাছ আর তার সঙ্গে একটা নয়নতারা গাছও হয়ে রয়েছে। তো এই গাছটা খুব শীঘ্রই আমি আলাদা একটা টবে লাগিয়ে রাখবো। বিনা পয়সাতেই যদি হাতের কাছেই সমস্ত গাছ পেয়ে যাই তাহলে কি ভালো লাগে বলুন তো। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করব। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।